আমাদের কোম্পানিতে আজ পর্যন্ত কোনোদিন আমরা আনরেস্ট কি চোখে দেখি নাই। শ্রমিক ফেডারেশনের যে সভাপতি নাম হচ্ছে কবির হোসেন, আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে বিনা কারণে। অর্থের লেনদেনের কারণে তারা এই ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই ধরনের অরাজকতা চালাচ্ছে। সাধারণ শ্রমিকরা কি বুঝতেছে? এটা তারা টাকা কামাচ্ছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, দেশের কর্মসংস্থানকে শেষ করে দিচ্ছে। তারা 230 থেকে 240টা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকরা। তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না। একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে, যেই দেশ কি দিয়ে চলবে? আমাদের এই কোম্পানি 1996-এ স্টাবলিশড। এই 1996 থেকে 2024-এর অগস্টের আগ পর্যন্ত, অগস্টের 12 তারিখের আগ পর্যন্ত আমাদের কোম্পানিতে আজ পর্যন্ত কোনোদিন আমরা আনরেস্ট কি চোখে দেখি নাই। এই কোম্পানিতে অনেক লোক আছে যে 28 বছর চাকরি করে এই প্রজেক্টে, 25 বছর, 26 বছর, 20 বছর, তো ম্যাক্সিমাম লোকের চাকরির বয়স এখানে। মানে এইটার আমি কোনো কারণ খুঁজে পাই নাই। পরে আমরা সিদ্ধান্ত নেই যেটার অবশ্যই পিছনে কোনো কারণ লুকিয়ে আছে, এই কারণটাকে অনুসন্ধান করতে। আমি আমার ম্যানেজমেন্টকে বলি, আমার ম্যানেজমেন্ট থেকে আমাকে সন্ধ্যার সময় বলা হয় যে স্যার এটার কারণ আমরা খুঁজে পেয়েছি। এখানে যে শ্রমিক ফেডারেশন আছে, শ্রমিক ফেডারেশনের যে সভাপতি নাম হচ্ছে কবির হোসেন, এ মানুষকে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে কিছুদিন আগে আমাদের ফ্যাক্টরির সামনে বসুন্ধরা গার্মেন্ট, এইটাতে সেম কাজ করেছে তারা, যে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে বিনা কারণে। আপনারা কিছুদিন আগে গাজীপুরে দেখেছেন এক শ্রমিক নেতাকে অ্যারেস্ট করেছে সেনাবাহিনী। কোন কারণে অ্যারেস্ট করেছে আপনারা সবাই মিডিয়ার ভাইরা জানেন। এই ধরনের মানুষের কাছ থেকে অর্থের লেনদেনের কারণে তারা এই ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই ধরনের অরাজকতা চালাচ্ছে। এরা কি বুঝতেছে? সাধারণ শ্রমিকরা কি বুঝতেছে? এটা তাদেরকে ফ্রন্টে রেখে তারা টাকা কামাচ্ছে, তারা টাকা কামাচ্ছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, দেশের কর্মসংস্থানকে শেষ করে দিচ্ছে। তারা মুষ্টিম্য কিছু লোক এই অর্থলোভী থাকাতে এই দেশের ইন্ডাস্ট্রিগুলো ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা জানেন ওই আন্দোলনে সাভারে, আশুলিয়াতে, গাজীপুরে 230 থেকে 240টা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকরা। লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে। কিছুদিন আগে আমি শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে। আরে সে মালিক এখন কেন খুলে দিবে? এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে? তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না। একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না, বানায় তাদেরকে চাকরি দাও। একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে, এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি? আজকে যদি আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিই, এখানে 12,000 লোক কাজ করে, নট 12,000, 12 লক্ষ লোক জড়িত এটার সাথে। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে কি জড়িত না? ব্যাংক জড়িত, ইন্স্যুরেন্স জড়িত, মোবাইল কোম্পানি জড়িত, হাড়ি পাতিল থেকে কাপড় চোপড় বানানো, বাসা ভাড়া, প্রত্যেকটা জিনিস জড়িত এটার সাথে। কি জড়িত নাই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে? বাংলাদেশে 84% রেমিটেন্স আসে শুধু আরএমজিতে, 13% 14% আসে হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের থেকে। সারা বাংলাদেশের এক্সপোর্ট থেকে 2% আসে, 2%। মিডিয়া ভাই ও বোনেরা, আমাদের শ্রমিক ভাই বোনেরা, এই দেশে আপনারা কি করে খাবেন? আমার শ্রমিক ভাই বোনেরা, আপনারা কি করে খাবেন? মিডিয়া ভাই বোনেরা, আপনারা এটা প্রচার করুন যে এই দেশ কি দিয়ে চলবে।